সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আসন্ন নির্বাচন কেন্দ্রিক সার্বিক নিরাপত্তার বিষয়টি বারবার উঠে এসেছে বলে আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সর্বশেষ কি তথ্য পাওয়া গেল? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটু আগেই কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং ইসি সচিব আক্তার হোসেন কিন্তু একটু আগে এখানে ব্রিফিং করলেন। আমরা ব্রিফিংয়ে যে কয়েকটি তথ্য, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য পেয়েছি। এবার আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেখানে কিন্তু 1.5 লক্ষ পুলিশ মাঠে থাকার কথা বলছেন তিনি, এবং সেনাবাহিনী থাকবেন 90,000 থেকে 1 লক্ষ, এবং সবথেকে বেশি সংখ্যক যে বাহিনীটি মাঠে থাকবেন সেটি হচ্ছে আনসার ভিডিপি, যার সংখ্যাটি হচ্ছে 5 থেকে 6 লক্ষ, তিনি যেটি উল্লেখ করেছেন। এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছেন তারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবেন। বিশেষ করে দুর্গম এবং প্রান্তিক অঞ্চলগুলোতে, বিশেষ করে পাহাড়ি পার্বত্য অঞ্চলে যে ভোটের যে সরঞ্জামগুলো আছে সেগুলো বহন করবেন সেনাবাহিনী, যেটি আমরা এই ব্রিফিং থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এখানে কথা হয়েছে। এসি আক্তার হোসেন আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে এখন বর্তমানে বাংলাদেশে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং এটি অবাধ এবং সুষ্ঠু করতে বিশেষ করে নিরাপত্তা বাহিনী যেন আরও সোচ্চার থাকে এবং সুন্দরভাবে কাজ করতে পারে, তাদের জন্য সেই জন্য আজকে আর কি তারা এই বৈঠকটি তারা আয়োজন করেছে। এবং তারা আর কি আমাদেরকে আরও যে কয়েকটি তথ্য জানিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে যে যারা নিরাপত্তা বাহিনী এখানে কাজ করবেন তাদেরকে বিভিন্নভাবে তারা প্রশিক্ষণ দেবেন, এবং তারা নির্বাচনের আগের 2 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী 2 দিন তারা আলাদা একটি ডিপ্লয়মেন্ট গঠন করে তারা কাজ করবেন, এবং এ নিয়ে তারা যারা আছেন নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেবেন। এবং আগামীকালকে কিন্তু এ নিয়ে একটি ওয়ার্কশপ হবে, বিশেষ করে সেখানে এআই এর বিষয়টি, বিশেষ করে টেকনোলজিক্যালি যে বিষয়গুলো দিয়ে বিশেষ করে বর্তমানে গুজবের বিষয়টি আছে এবং সেগুলোর জন্য এড়ানো যায়, এ নিয়ে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের ব্যবস্থা করেছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়া এখানে আমরা আরও বেশ কিছু তথ্য যেমন পেলাম, এর মধ্যে হচ্ছে যে আগামী নির্বাচনে অবৈধ অর্থ এবং লুট হওয়া অস্ত্রের কোনো উপদ্রব থাকবে কিনা বা সেগুলোর কোনো অপব্যবহার দেখতে পাবো কিনা, এ নিয়ে প্রশ্ন করলে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে এখানে তারা বলছেন যে ইতোমধ্যে তারা 85% লুট হওয়া অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছেন, এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে আগামী নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ রয়েছে, এবং এক্ষেত্রে নানা মনে যে প্রশ্ন এবং আশঙ্কা বা উদ্বেগ রয়েছে, তারা বলছেন যে কোনো আশঙ্কা বা উদ্বেগের এখানে কোনো তারা অস্তিত্ব দেখছে না। তারা বলছে যে একটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন তারা করতে পারবে, এবং আজকের এই বৈঠকটিতে এই বিষয়গুলোই কিন্তু প্রাধান্য পেয়েছে বিশেষ করে। তো আমার কাছে এই ছিল নির্বাচন কমিশন অফিস থেকে সবশেষ তথ্যাদি। জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।